মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাখরি তো আমরা পড়ার যোগ্যতা রাখি না, তবে পাখরি সোয়াইলাম আল্লাহ পাক এর উসিলে যেন আমাদেরকে ওনাদের পিছে পিছে জান্নাত দান করে। আমি পাপী গুনাহগার, তুমি পুরস্কারের জন্য প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আলী হাসান। আলী হাসান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যাদের মেহনতে, আল্লাহ যাদের রক্তের বিনিময়ে আল্লাহ বাংলাদেশ 2024 সালে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, আল্লাহ তাদেরকে কবুল করে নিন। তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, জেনে না জেনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যাচ্ছি আমরা এক এলাকায় মেহমানদারি করার জন্য। দর্শক আপনারা দেখতে থাকুন। বাজারটা সব তুলে নিছেন তো? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র মাদ্রাসায় এসে পৌঁছেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? ছাত্ররা সবাই ভালো আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, তো এগুলা একটু নেওয়ার ব্যবস্থা করে নেন, সব আস্তে আস্তে ধরে নাও। দয়া করো আমায়, আমি যাব তোমার রাসূলের রওজা মদিনায়, মনে মনে ভাবে আমি যাব মদিনায়। নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আচ্ছা, আমরা তো কালকে রাত্রে আপনার সাথে কথা হয়েছিল। ও, আপনি তো আমাদেরকে বলছিলেন যে আপনার ছাত্র কতজন? 85। আচ্ছা, স্টাফ সহ কতজন? 85। স্টাফ সহ 85 জন। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, আমরা তো আজকে আপনার এখানে ছাত্রদের আমরা মেহমানদারি করাবো ইনশাল্লাহ। আর রান্না বান্নার জন্য বাবুর্চি আছে? আচ্ছা, তো আপনি এই ছাত্রদের সাথে আপনি আরো 30-40 জন এলাকার যারা গরিব মানুষ আছে, ওই তাদেরকে একটু দাওয়াত করা যাবে না? আমি সেরকম ভাবেই বাজার করে নিয়ে আসছি, অর্থাৎ 120-30 জন 50 জনের মতো আমরা রান্না করব, ঠিক আছে না ইনশাল্লাহ? আপনি মেহমানদের দাওয়াত করবেন। তো আপনি আমাদেরকে বলছিলেন যে আজকে কয়েকটা প্রোগ্রাম করবেন, তো আমরা সেইভাবেই আসছি। আপনার এখানে মনে করেন 2 জনকে পাখরি দেবো আমরা, তারপরে ক্রেজ দেব, তারপরে আবার যারা ভালো ছাত্র এবং রেগুলার তাদের কিছু ভালো রেজাল্ট করছে তাদের কিছু পুরস্কৃত করব। তো ঠিক আছে না ইনশাল্লাহ? তো তারা সবাই উপস্থিত আছে তো? ঠিক আছে ইনশাল্লাহ। আর ওই তাদের গার্জেন গুলো যেন আসে, ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের রান্নাঘর, তারপরে বাবুর্চি সাহেবের সাথে একটু দেখা করে দেন, আর আমাদের একটু সহযোগিতা করতে হবে ইনশাল্লাহ।
এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আলহাজ মোহাম্মদ রেজাউল করিম। আমি তাই বলার জন্য তার নিকট সবিনয় নিবেদন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগত উপস্থিত এখানে মেহমান বর্গ, তো আমার চ্যানেল ফুড ফর হেল্পলেস, আমি এই চ্যানেলটার মাধ্যমে শুধু অসহায় গরিব মানুষদের সাহায্য সহযোগিতা এই চ্যানেলের মাধ্যমে কাজ করে আসি। বগুড়া ডিস্ট্রিক্টের ভিতরে আমার জানা মতে যতগুলো মাদ্রাসা আছে, যার যা প্রয়োজন, অজুখানা, মসজিদ, বাড়ি ঘর, মানে যাবতীয় কিছু খাদ্য সামগ্রী, পোশাক আশাক, যাবতীয় কিছু চেষ্টা করতেছি, আল্লাহ পাক করাইতেছে, আমরা করে আসতেছি। আলহামদুলিল্লাহ, আমরা এখানেও আজকে এই প্রোগ্রামে আমরা আসছি। কিছু মেহমান দাওয়াত করা হয়েছে, প্রায় 150-200 মেহমান দাওয়াত করা হয়েছে, যাদেরকে আজকে দুপুরে সবারই দাওয়াত ইনশাল্লাহ। আর আজকের আমাদের এই যে আয়োজনটা, এই আয়োজনটা মূলত আমাদের এখানে কিছু হাফেজ আছে, তাদেরকে হাফেজ কমপ্লিট করছে, তাদেরকে পাকড়ি দেওয়া হবে। কিছু চ্যানেল ছাত্র আছে যাদেরকে পুরস্কৃত করতে হবে। কিছু রেগুলার ছাত্র আছে যারা কোনো অবস্থাতেই ঝড় বৃষ্টিতেও মানে ক্লাস মিস করে না, এই ধরনের ছাত্রদেরকেও আমরা করব, পুরস্কৃত করব। আর আমার চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো এইসব মেধাবী ছাত্রদের মানে অনুপ্রেরণা দেওয়া। কারণ বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা হয়েছে। আমরা সেই মুক্তিযোদ্ধা 2024 সালে নিউ মুক্তিযোদ্ধাদের স্মরণ করব, তাদের জন্য দোয়া খায়ের করব, দেশের জন্য দোয়া খায়ের করব। আজকের প্রোগ্রামে যিনি ইন্তজাম করছে তার জন্য দোয়া করব, আমরা সবাই সবার জন্য দোয়া করব। এমন মুক্তিযোদ্ধা আমরা দেখলাম যেখানে ছাত্র, শিক্ষক, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, সমস্ত ধরনের ছাত্র, অভিভাবক সবাই মিলে এক ঝাঁপে নামে পড়ছিল এই যুদ্ধে কি করে জয়লাভ করা যায়, আমরা দেখলাম। এই জন্য বিশেষ করে আমরা সেই ছাত্রদের জন্য, শহীদ ভাইদের জন্য, শহীদ বোনদের জন্য আমরা দোয়া করব খাস করে। ঠিক আছে না ইনশাল্লাহ? এখন আমরা সময় আর দীর্ঘ করব না, কথা বাড়াবো না। আগে প্রথমে আমরা হাফেজদের পাকড়ি পরায় দিবে আমাদের এখানে এই যে বড়গোলা শাখা ইসলামী ব্যাংকের ভাইজানের নাম কি? আচ্ছা, ফেরদৌজ্জামান সাহেব। তো আপনি এখানে মুফতি সাহেব ওনাকে হেল্প করবে। তো আমরা এরপরে সবারই দাওয়াত, এখানে লাঞ্চ। আর আজকের এই যে মেহমানদারি, এটা আমেরিকা থেকে রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষ থেকে মেহমানদারির আয়োজন করা হয়েছে। মোটামুটি ভাবে আমরা তাদের জন্য দোয়া করব, পাশাপাশি সবার জন্য দোয়া করব। ঠিক আছে না ইনশাল্লাহ? পিতা মোহাম্মদ জাহিদুল ইসলাম তোমার দয়ার হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম, পিতা মোহাম্মদ জিয়াউর রহমান, নিশিনতলা বগুড়া। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু পাকড়ি তো আমরা পড়ার যোগ্যতা রাখি না, তবে পাকড়ি সোয়াইলাম আল্লাহ পাক এর উসিলায় যেন আমাদেরকে ওনাদের পিছে পিছে জান্নাত দান করে। আল্লাহ আমিন আল্লাহ তাআলা রেজাউল সাহেবের মনের নেগাটা তোমরা খাস করে বিশেষ করে এই শহীদ ভাইদের জন্য দোয়া করবা। তোমরা তো একদম মাসুম, তোমাদের দোয়া আল্লাহ তাআলা আরশ মাওলায় কোনো বাধা নাই, সরাসরি করবে। আমরা তো গুনাহগার বান্দা। তো ব্যাংকের পক্ষ থেকে সামান্য একটু উপহার। আর যারা তোমরা মানে হাফেজ হতে যাচ্ছ, তোমরা ভালো তাড়াতাড়ি হাফেজ হও ইনশাআল্লাহ। আমরা আবার তোমাদের জন্য
আসবো ইনশাল্লাহ। আকাশ বাতাস সাগর নদী পাহাড় ঝর্ণা আচ্ছা, সব কিছু সবথেকে বড় উপহার তোমায় আর কি। ডাকে রমজান মাস থেকে নিয়ে বর্তমান পর্যন্ত নিয়মিত মাদ্রাসায় উপস্থিত ছিল এবং সর্বোচ্চ হেফজ করছে। এইরকম 3টি পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারের জন্য প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আলী হাসান। আলী হাসান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ রেজওয়ান, মোহাম্মদ রেজওয়ান, মারহাবা মারহাবা। তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ নাবিল। প্রভু এরপরে দীর্ঘদিন মাদ্রাসায় উপস্থিত নিয়মিত পুরস্কারের কারণে তাকে পুরস্কার করা হয়েছে। আমাদের পুরস্কার বিতরণী শেষ, কিন্তু আমাদের একজন মেহমান আসছে, ওয়াইএমসি স্কুলের স্যার আসছেন। উনি ওনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে যেখানে শুধু টুপি সুন্নত টুপি তৈরি হয়। উনি এই মাদ্রাসার সকল ছাত্রদের জন্য টুপি নিয়ে আসছে। তো স্যার যদি একটু সরাসরি আসে আপনারটা দিতেন ভালো হতো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যারের পরিচয়টা ছেড়ে দেন। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম। আমার কোম্পানির নাম এমএল হোসেন। টুপি তৈরি সাধারণত আমরা আমাদের সারা বাংলাদেশে এটা যায়, বিদেশে যায়। আমি মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি, কতটুকু সম্ভব হয়েছে দেখা যাক। এখন সাইজের বাবার সামনে দেখতেছি ছোট বড় মাঝারি, দেখে দেখে দেওয়ার চেষ্টা করবো নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যতটুকু জানি স্যার 100 টুপি নিয়ে আসছে, 100-এরও বেশি। তো এখানে যেহেতু সাইজ ছোট বড়, তো আমরা এই সময় আমরা মুফতি সাহেবের কাছে, হাফিজ সাহেবের কাছে আমরা দিয়ে দেই। হাফিজ সাহেব সাইজ অনুযায়ী দিয়ে দিবে। আপনার ইয়াগুলো কই? আচ্ছা, ছোট থেকে শুরু করে দেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু আচ্ছা আচ্ছা দাও, আরেকজন পরে যাও। বাস, দ্রুত যাও দ্রুত যাও। আচ্ছা, সময় স্বল্পতার কারণে সবাইকে টুপি পরানো এখন সম্ভব না। আমরা হয়তো দস্তরখানায় ওখানে পরাইতে দিতে পারবো, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। একমাত্র 2024 সালে যারা মানে এই যে মুক্তিযোদ্ধা, আমি তাদেরকে শহীদ মুক্তিযোদ্ধাই বলবো। এই জন্য বলবো, মুক্তিযোদ্ধার ভিতরে এখানে কখনো কোনো শহীদ হিসেবে আমরা তাদেরকে আখ্যায়িত করব। এরা হলো 2024 সালের শহীদ, যারা মৃত্যুবরণ করছে তারা শহীদ, যারা আহত হয়েছে তারাও এখানে মুক্তিযোদ্ধা। আমি আমার এই প্রোগ্রামের মাধ্যমে সরকারের কাছে আমি আবেদন করব, সরকার যেন এই যে 2 বছরের শিশু থেকে বৃদ্ধ বয়স 80 বছরের পর্যন্ত এর মধ্যে যারা যারা শহীদ হয়েছে, যারা মুক্তিযোদ্ধা করছে, যত মানুষ মুক্তিযোদ্ধা করছে, এইদের সবাইকে মুক্তিযোদ্ধা ভাতা চালু করা হোক। আপনারা কি বলেন? যাদের জন্য দেশ পাইলাম, দেশে মুক্তিযোদ্ধা পাইলাম, আমরা সবাই স্বাধীনতা পাইলাম, এই জন্য আমরা তাদের জন্য খাস করে দোয়া করব আর অনুরোধ করব এই ক্ষতিগ্রস্ত সমস্ত লোকদেরকে যেন মুক্তিযোদ্ধা ভাতা চালু করা হয়। যেরকম পূর্বে মুক্তিযোদ্ধা ভাতা চালু করা হয়েছিল, এই যাবত আছে, আবার নতুন করে 2024 সালেও এনারাই যোগ হবে ইনশাআল্লাহ। আর আমরা খাস করে দোয়া করব। আর আজকের মেহমানদারি আমি পূর্বেই বলছি, আমেরিকা থেকে রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। আমরা আপনাদের কাছে খাস করে দোয়া চাইছে, শহীদ ভাইদের জন্য দোয়া চাইছে, যারা আহত তাদের জন্য দোয়া চাইছে। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আবার এই মাদ্রাসার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন প্রতি বছর এরকম হাফেজ বের করে এবং প্রতি বছরই যেন এরকম প্রোগ্রাম করতে পারে। আর এখানে আগত মেহমানদের সবাইকে বলবো, হাফেজ সাহেব বলছে যে এটা 10 জনের দানের উসিলেই চলে। তো আমরা চেষ্টা করব, আমরা এই মাদ্রাসা আসলে দিন দিন বৃদ্ধি পাইতেছে, অল্প জায়গার মধ্যে আর হবে না, বড় একটা জায়গার দরকার। তো মাদ্রাসা বেশি হোক এটা আমি চাই, কারণ মাদ্রাসার আবাদ যদি কমে যায়, দিন প্রচার করার মেহমান থাকবে দুনিয়াতে, কমে যাবে। এই জন্য যত মাদ্রাসা বেশি হবে, দিন প্রসারিত তত হবে। এই জন্য বেশি বেশি করে মাদ্রাসার প্রতি খেয়াল রাখা। আর আমরা সবাই চেষ্টা করবো সাধ্য অনুযায়ী হুজুরকে সহযোগিতা করা। ঠিক আছে না ইনশাল্লাহ? তো এখন আমাদের দোয়া করবেন।
কারি আনসারুল্লাহ, উনি আমাদের জন্য দোয়া করবে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদি সাহেবের কাছে আমাদের একটা আবেদন, আমাদের মাদ্রাসা জামিয়াতুল আবরার ইসলামিয়া কওমি মাদ্রাসার লিল্লা ফান্ডে প্রায় 85 জন ছেলেপেলে খানাপিনা করে। এদের মাছ গোশত রাখার জন্য কোনো আমাদের ডিপ ফ্রিজের ব্যবস্থা নাই। যদি উনি আমাদের জন্য একটা ডিপ ফ্রিজের ওনার চ্যানেলের পক্ষ থেকে ব্যবস্থা করতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা শুনলেন এবং দেশে বিদেশ থেকে যারা দেখবেন শুনবেন, হুজুরের এটা খুব সামান্য একটা আবদার। আমার মনে হয় যারা প্রতিনিয়ত এরকম সাহায্য সহযোগিতা করে আসতেছেন, তো ওনার একটা ফ্রিজ এখন মাদ্রাসার জন্য বড় একটা ফ্রিজ, সম্ভবত মনে হয় ডিপ ফ্রিজ না, ডিপ ফ্রিজ, বড় একটা ডিপ ফ্রিজ হলে মানুষজন তাদের খাবারও রাখতে হয়। অনেক সময় দেখা যায় যে মানুষ একটু মাছ মাংস দিয়ে যায় দান করে, তো রাখার জন্য। তো ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ যদি উপরে থেকে ফয়সালা, কি বলেন, আমরা তো করতে পারবো না, উপরে থেকে ফয়সালা আল্লাহ পাক কবুল করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমরা কমজোর, দুর্বল, জয়ীফ মুসলমান ইমানদার। আল্লাহ, মানুষ সৃষ্টির মধ্যে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ আমরা গ্রহণ করেছি সেই কালামুল্লাহ শরীফ। আল্লাহ সেই কালামুল্লাহ শরীফের হেফজ করেছে। আল্লাহ জামিয়াতুল আবরার মাদ্রাসায় 2 জন আল্লাহ তালেবে আলম হেফজ সমাপনী করেছেন। আল্লাহ তাদের মাথায় আল্লাহ সম্মানের পাগড়ি পরিধান করা দেওয়ার অনুষ্ঠান আল্লাহ আয়োজন করা হয়েছে আজকে। মাওলা আল্লাহ এই মজলিস যাদের মাধ্যমে আল্লাহ, যাদের মেহনতে, যাদের সহযোগিতায় আল্লাহ এই আল্লাহ পাগড়ি দান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আল্লাহ রাসেল ভাই, লিমা ভাবি, আল্লাহ তাদের যথার্থ সহযোগিতার কারণে আমরা হিম্মত করে আজকে আল্লাহ এই পাগড়ি দান অনুষ্ঠান আয়োজন করেছি। আল্লাহ তারা বাহিরে থেকে আল্লাহ মাদ্রাসা মসজিদে সহযোগিতা করে এর আগেও করেছেন, আবারও করছেন। আল্লাহ আশাবাদী আল্লাহ তারা যেন মাদ্রাসার দিকে সুনজর দেন। আল্লাহ শুধু মাদ্রাসা নয়, সমস্ত মাদ্রাসার প্রতি সুনজর দেন। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ রাসেল ভাই, লিমা ভাবি, আল্লাহ তাদের সহযোগিতা আমরা প্রাপ্ত হয়েছি। আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাদের যে পেশায় লেগিয়েছেন সেই পেশায় বরকত দান করিয়া দিন। আল্লাহ তাদের পরিবারের সুখ শান্তির ফয়সালা করিয়া দিন। আল্লাহ তাদেরকে আল্লাহ সুখে শান্তিতে রাখেন, দুনিয়াতে ইজ্জত দান করেন, আখিরাতে ইজ্জত দান করেন। আল্লাহ মাদ্রাসা আরো যারা মুহিব্বিন আছেন, আল্লাহ মাদ্রাসা আরো যারা সহযোগিতা করেন, আল্লাহ সকলের সহযোগিতা কবুল করে নিন। আল্লাহ পারশে আল্লাহ হাজির, আল্লাহ যাদের মেহনতে, আল্লাহ যাদের রক্তের বিনিময়ে আল্লাহ বাংলাদেশ 2024 সালে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। আল্লাহ তাদেরকে কবুল করে নিন। আল্লাহ তারা রক্ত দিয়েছে, দুনিয়াতে চলে গেছে। আল্লাহ তারা যদি বেঁচে থাকতো, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, আল্লাহ তারা দেখতো। আল্লাহ তাদের মেহনতে, আল্লাহ তাদের ত্যাগের কারণে আজকে মন খুলে কথা বলতে পারতেছি। আল্লাহ তাদেরকে কবুল করে নিন। আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করিয়া দিন। আল্লাহ তাদের রুহের মাগফিরাত দান করিয়া দিন। আল্লাহ তাদের বাবা মা স্বজনদেরকে ধৈর্য দান করে তৌফিক দান করে দিন। ও মাওলাই কারীম,
আল্লাহ স্বাধীন হয়েছে, স্বাধীনতাকে রক্ষা করার তৌফিক দান করে দিন আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود. أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم. إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا. وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. واتقوا الله إن الله আলহামদুলিল্লাহ দর্শক দেখলেন আমরা এতক্ষণ এই যে 4টে রুমে মেহমানদের বসানো হয়েছিল। ওই মিরা বড় লম্বা রুম একটা আছে, এই মিরা 2টা রুম, ওই পাশে আর একটা রুম। আর আমরা দ্বিতীয় ব্যাচ যারা করা হলো, মানে মেহমানদারি যারা করলো, আমরা তাদেরকে নিয়ে বসছি। আর বাকি কিছু ছাত্র ছিল, বসার জায়গা ছিল না, তাদেরকে নিয়ে বসছি। তোমার দয়ার কুল কিনা নাই, তোমার দয়ায় শেষ সীমা নাই। ওগো প্রভু, ওগো দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আবারও শুকরিয়া আদায় করতেছি। সকাল থেকে এই পর্যন্ত আমরা দেখলেন রান্না বান্না হলো, তারপরে মেহমানদারি করা হলো, এবং এই মাদ্রাসার শুনলাম অনেক ছাত্র, আর প্রায় আমি 80-85 জন ছাত্রর ভিতরে আপনি বলছিলেন এতিম অসহায় কতজন, প্রায় 30 জন ফ্রি খানা খায়। আসলে তাদেরকে এই 10 জনে মানে সহযোগিতা করে, এইভাবেই চলে। তো হুজুর আমরা বিদায় নিতে চাচ্ছি ইনশাল্লাহ। আর আপনার যা একটা আবদারের কথা বলছিলেন, আমার দর্শক শুনছে, তো আল্লাহ তাআলা কবুল করলে আবারও হয়তো আসতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব কিছু যে তোমায় ডাকে।